হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বুটস্ট্র্যাপের 15 নম্বর ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্রল স্পাই। তো স্ক্রল স্পাই আমরা যদি কোনো পেজে স্ক্রল করি, যে স্ক্রলের যে আইটেমগুলো থাকে সেটা হচ্ছে মেইনলি স্ক্রল স্পাই। তো এখানে স্ক্রল স্পাই যে কাজটি আমরা করব সেটা হচ্ছে প্রথমে আমরা বরাবরের মতো প্রথমটুকু হেডের মধ্যে কোড রেখে দিয়েছি। এখানে এক্সট্রা যেটা অ্যাড করছি সেটা হচ্ছে স্টাইলের মধ্যে বডি পজিশন আমরা রিলেটিভ করে দিয়েছি। এখন আমরা এখানে আমি নেভ মধ্যে নিয়েছি হচ্ছে কয়েক ক্লাস। তো ক্লাসটি হচ্ছে নেভবার এক্সপান্ড, এটা হচ্ছে স্মল সাইজ ডিভাইসের জন্য। বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক, নেভবার হবে ডার্ক সাইড, আর ফিক্সড টপে একদম ফিক্সড আকারে থাকবে। নেভবার নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে এই আলোচনার মধ্যে, বুটস্ট্র্যাপের আলোচনার মধ্যে। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিতে আপনি যে নেভবারের ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন এখানে আমরা নেভবারের মধ্যে আমরা লিস্ট আকারে তিনটি সেকশন আলাদা আলাদা তৈরি করেছি, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। আর আরেকটি সেকশন তৈরি করেছি যেটি হচ্ছে সেকশন 4, যেটা ড্রপ ডাউন অ্যাড করে দিয়েছি। ড্রপ ডাউন অ্যাড করতে হয় কিভাবে সেটাও আমরা পূর্বে একটি ভিডিওতে নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি মিস করে ফেলেন সেটিও দেখে ফেলবেন। তো এখানে সেকশন 4 এ আমরা একটি ড্রপ ডাউন আইটেম অ্যাড করেছি এবং এখানে দুটি আলাদা আলাদা লিস্ট রেখেছি, আইটেম রেখেছি সেকশন 4 এ। আর এখানে হচ্ছে আমাদের ডিপের মধ্যে আইডি হচ্ছে সেকশন 1 এর জন্য আমরা কিছু টেক্সট লিখেছি, সেকশন 2 এর জন্য কিছু টেক্সট লিখেছি, সেকশন 3 এর জন্য একইভাবে, সেকশন 4 এর দুটি পার্টের জন্য আলাদা আলাদাভাবে কিছু টেক্সট লিখেছি। আর প্রত্যেকটার আমরা ক্লাস কন্টেনার ফ্লুইডের মধ্যে রেখেছি। আর এটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, একটি ব্যাকগ্রাউন্ড সাকসেস, একটি ওয়ার্নিং, একটি সেকেন্ডারি, একটি ডেঞ্জার। আর এখানে আমরা স্টাইলের প্যাডিং দিয়েছি, টপে প্যাডিং দিয়েছি 70 পিক্সেল, আর বটমে প্যাডিং দিয়েছি 70 পিক্সেল। তো এগুলো আমরা সেকশন ওয়াইজ যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে বডিতে আমাদের অ্যাড করতে হবে, একটি হচ্ছে ডাটা হাইফেন স্পাই। তো ডাটা স্পাইটা কি হবে? ডাটা স্পাইটা হবে আমাদের স্ক্রল, যেহেতু আমরা স্ক্রল করব। এরপরে আসবে হচ্ছে ডাটা টার্গেট। তো ডাটা টার্গেট আমাদের কি হবে? ডাটা টার্গেট হবে ডট নেভ বার। এরপরে আমরা আরেকটি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ডাটা অফসেট। ডাটা অফসেট আমাদের একটি ভ্যালু দিয়ে দিতে হবে, সেটি হচ্ছে তো 50। তো এটি যদি আমরা কন্ট্রোল প্লাস সেভ করি, এখন যদি আমরা এটি ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা এখানে আমাদের চারটা সেকশন থাকবে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। এটা হচ্ছে আমাদের নেভবারের মধ্যে সেকশন 4 এ আমরা এখানে একটি ড্রপ ডাউন অ্যাড করেছি। তো ড্রপ ডাউনের মধ্যেও লিংক 1, লিংক 2, আর এখানে আমাদের সেকশন 1 আলাদা, সেকশন 2 আলাদা, সেকশন 3 আলাদা। আর সেকশন 4 এর দুটি সাবমেনু রয়েছে, একটি হচ্ছে সাবমেনু 1 আর একটা হচ্ছে সাবমেনু 2। আমরা যদি এখানে নেভবারে আমরা যদি এখানে সেকশন 2 তে ক্লিক করি তাহলে আমাদের সরাসরি সেকশন 2 তে নিয়ে যাবে। সেকশন 3 তে ক্লিক করলে সেকশন 3 তে, আর সেকশন 4 এর দুটি আলাদা আলাদা ড্রপ ডাউন সেট করেছি, লিংক 1, লিংক 2। তোমরা সাবমেনু যেটা 1 এ যেতে চাই তাহলে লিংক 1 চাপবো, আর যদি সাবমেনু 2 তে যেতে চাই তাহলে 2। এটি ছিল একটি হচ্ছে আমাদের স্ক্রলের একটি অপশন। আরেকটি যেটি দেখব সেটি হচ্ছে আমাদের একই রকম, কিন্তু এখানে আমাদের একটি বাটন থাকবে সাইডে 4টি। তো সেটা আমরা কিভাবে অ্যাড করব এখানে? তাহলে আমরা বডিতে এখানে যেটা ইউজ করব সেটা প্রথমে হবে হচ্ছে ডাটা স্পাই। ঠিক পূর্বের মতোই ডাটা স্পাই আমাদের হবে হচ্ছে স্ক্রল। এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে ডাটা টার্গেট। তো ডাটা টার্গেট আমাদের এখানে হবে হচ্ছে মাই স্ক্রল স্পাই। এটা হচ্ছে আমাদের মাই স্ক্রল স্পাই। এরপরে হচ্ছে ডাটা অফসেট। তো ডাটা অফসেট আমরা কি দেবো? ডাটা অফসেট আমাদের এখানে ভ্যালুটা যেটা দেবো সেটা হচ্ছে ভ্যালু
1। এরপর আমরা ডিপ ক্লাসের মধ্যে কন্টেন্ট ফ্লুইডের মধ্যে আমরা হচ্ছে ক্লাসের রো নিয়ে নিয়েছি। রো ক্লাসে হচ্ছে তিন, এখানে কলাম থাকবে, কলাম স্মল সাইজের তিনটি, কলাম 4, আইডি হচ্ছে মাইস্প্রাই। এখানে আমরা ঠিক পরিমাণ মতো নেম নিয়েছি, আর এখানে ইউজ করছি হচ্ছে আমরা নেভ পিলস আর হচ্ছে ফ্লেক্স কলাম। তারপর নেভ আইটেমের মধ্যে আমরা হচ্ছে নেভ লিঙ্ক অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ থাকবে। এরপর সেকশন 1 এর জন্য যেটি নিয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকবে। এরপর সেকশন 2 অ্যাক্টিভ থাকবে, সেকশন 3, আর এখানে সেকশন 4 এ হচ্ছে আমাদের ড্রপ ডাউন অপশনটি সেট করে দিয়েছি। তো এখন এটি যদি আমরা এখন ব্রাউজার ওপেন করি তাহলে কেমন দেখা যায়। এটি যদি আমরা ব্রাউজার ওপেন করি তাহলে আমাদের এই যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 চারটি আলাদা আলাদা এখানে সাইডে হচ্ছে অপশন সিলেক্ট ক্রিয়েট হয়েছে। আর হচ্ছে আমরা এখানে সেকশন 1 টি অ্যাক্টিভ হয়ে রয়েছে। এরপর যদি সেকশন 2 তে ক্লিক করি তাহলে আমাদের সেকশন 2 তে নিয়ে যাচ্ছে, সেকশন 3 তে ক্লিক করলে সেকশন 3 তে, আর সেকশন 4 এর দুটি আলাদা আলাদা অপশন 1 এবং 2। এটি ছিল আমাদের হচ্ছে স্ক্রলের আলোচনা। এরপর আমরা যে অংশটি দেখব সেটা হচ্ছে আমাদের ফ্লেক্স। তো ফ্লেক্স হচ্ছে আমাদের এখানে ফ্লেক্স আমরা ক্রিয়েট করতেছি। তো ফ্লেক্স ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে ইউজ করতে হবে ডিফ্লেক্স ক্লাসটি। তো ডিফ্লেক্স ক্লাসটি কোথায় ইউজ করব? ডিফ্লেক্স ক্লাসটি আমরা এখানে ডিভ নিয়েছি, ডিভের পরে একটা ক্লাসের আমি জায়গা রেখেছি। তো এখানে আমরা হচ্ছে ক্লাস ইউজ করব। এটি হচ্ছে ডিফ্লেক্স, এরপর হচ্ছে p-3, এরপরে বিজি ব্যাকগ্রাউন্ড কালার একটি দিব সেকেন্ডারি। এরপর টেক্সটটা কি হবে? টেক্সটটা হবে আমাদের হোয়াইট। আচ্ছা, এরপরে আমি ডিভের মধ্যে ক্লাস নিয়ে নিয়েছি। আমি ফ্লেক্স আইটেম তৈরি করেছি, ফ্লেক্স আইটেম 1, ফ্লেক্স আইটেম 2, ফ্লেক্স আইটেম 3। এটা তিনটা আলাদা আলাদা আমি কালার দিয়ে দিয়েছি। এরপরে আমরা হচ্ছে এটা যদি এখন আমরা কন্ট্রোল প্লাস সেভ করি তাহলে আমরা এটি দেখি। প্রথম ফ্লেক্স যেটি দেখব, পার্টটা কপি করে নিচ্ছি। তো আমাদের প্রথম ফ্লেক্স হচ্ছে এই উপরেরটি, এটা হচ্ছে যে ফ্লেক্স আইটেম 1, 2, ফ্লেক্স আইটেম 2, ফ্লেক্স আইটেম 3, তিনটা ফ্লেক্স আইটেম তৈরি হয়েছে, তিনটি কালার। এরপর হচ্ছে আমাদের হরিজন্টাল ডিরেকশন। হরিজন্টাল ডিরেকশন ইউজ করার জন্য আমাদের একইভাবে কোড ইউজ করতে হবে, কিন্তু এখানে যেহেতু এক্সট্রা যেটা আলাদা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে ফ্লেক্স রো। এই ফ্লেক্স রোটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আর এটাই যদি আমরা হচ্ছে একটা যদি ডান পাশ থেকে করতে চাই, আরেকটা যদি বাম পাশ করতে চাই, বা এটা যদি রিভার্স করতে চাই, তাহলে এখানে জাস্ট আমরা ফ্লেক্স হাইফেন রো হাইফেন রিভার্স, এই রিভার্স লেখাটি ক্লাসটি ইউজ করব। তো এটা যদি আমরা দেখি, ইতিমধ্যে দেখেছি। তো তৃতীয়টি হরিজন্টাল যেটা ছিল এটা হচ্ছে ফ্লেক্স আইটেম 1, ফ্লেক্স আইটেম 2, ফ্লেক্স আইটেম 3। আর এটা যদি আমরা রিভার্স করেছি, যখন রিভার্স কোড দিয়ে ক্লাস দিয়ে, তখন এটা ঠিক এরকম হয়ে গেছে। এই সাইড থেকে ফ্লেক্স 1, ফ্লেক্স 2, ফ্লেক্স 3 চলে এসেছে। আর এটা হচ্ছে ভার্টিক্যালি এখানেও ঠিক একইভাবে প্রথমে ফ্লেক্স 1 আইটেম 1, ফ্লেক্স আইটেম 2, ফ্লেক্স আইটেম 3 তৈরি হয়েছে। আর এটা হচ্ছে রিভার্স তৈরি হয়েছে, যেটা দেখুন কালারটি হচ্ছে একদম উল্টো দিক থেকে এসেছে। এটা হচ্ছে এখানে নীল কালার, এটা নীল কালার, এরপরে হলুদ, এখানে হলুদ, আর এটা হচ্ছে ফিরোজা কালার, এটা হচ্ছে এখানে ফিরোজা কালারটি চলে এসেছে। তো এটা যদি আমরা করতে দেখি, এখানে জাস্ট আমরা এটা যেহেতু কলাম ওয়াইজ থাকবে, হচ্ছে ভার্টিক্যালি যেহেতু এটা কলাম ওয়াইজ থাকবে, তাই এখানে আমরা ইউজ করব ফ্লেক্স হাইফেন কলাম। আর যেহেতু এটা হরিজন্টালি থাকবে, তাই এখানে ফ্লেক্স হাইফেন রো। রো আমাদের আমরা জানি যে রো হচ্ছে আমাদের হরিজন্টাল বরাবর থাকে, আর কলাম হচ্ছে ভার্টিক্যাল বরাবর থাকে, তাই এখানে ফ্লেক্স কলাম আর ফ্লেক্স রো ইউজ করেছি। তো আমাদের হচ্ছে স্ক্রল আর এই ফ্লেক্স নিয়ে আলোচনা ছিল এতটুকুই। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে ফেলুন। আর আমাদের চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।